আজকে আমরা এই ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডাইপোল মোমেন্ট, মানে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে। আগের দিনও পড়েছি আমরা, তার সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও এমনভাবে তৈরি করছি যেটা ডাইপোল সম্বন্ধে সমস্ত রকম ধারণা ক্লিয়ার করতে পারে। তার কথা না বলে শুরু করি আমাদের ছোট্ট একটা ভিডিও। ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, আপনারা সব এর সম্বন্ধে অবগত। ইলেকট্রিক ডাইপোল কি বা তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। দেখুন, তড়িৎ দ্বিমেরু বলতে আমরা এতক্ষণ শুধু একটা ইউনিট, মানে আলাদা ইন্ডিভিজুয়াল চার্জ নিয়ে কথা বলছিলাম। ইলেকট্রিক ফিল্ড বলুন, পোটেনশিয়াল বলুন, ক্যাপাসিটি বলুন, সব কিছুতে চার্জকে ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলছিলাম, তাই না? মানে আলাদা, একদম একা। এখন বলছে যদি এমন হয় যে দুটো চার্জ মনে করুন মাইনাস কিউ আর প্লাস কিউ, দুজন একটা নির্দিষ্ট খুব কম 2L দূরত্ব থাকলো, মানে এটা এল, এটা আপনার এল। আমি আর একটা বেশি ছোট লিখে দিলাম, আপনারা দেখতেই পাবেন না হয়তো। এটা আপনার কিউ, এটা হলো প্লাস কিউ, এখান থেকে এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল। বলছে এই টোটাল দূরত্বটা হলো 2L। এরকম ডিস্টেন্সে যদি দুটো প্লাস কিউ আর মাইনাস কিউ আধান থাকে, এটা কিন্তু ইউনিট চার্জ হতে হবে তার কোনো মানে নেই, হলে হতে পারে কিন্তু হতে হবে তার কোনো মানে নেই। এটা কিন্তু টেস্ট চার্জ নয়। দুটো কিউ আধান যদি নির্দিষ্ট 2L দূরত্ব থাকে, এই যে সিস্টেমটা তৈরি করছে না, এই সিস্টেমটা বা এই যে দুজনে একটা কাপেল আকারে আছে, এইটাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু। এটা আমরা আগের দিনেও পড়েছি, এটা বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবারে তড়িৎ দ্বিমেরু কেন তৈরি হলো? আচ্ছা, আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে একটা আধানের জন্য পড়ছিলাম, দেখুন একটা আধান ছিল তখন পড়ছিলাম, তাহলে এমন তো হতেই পারে যে দুটো আধান আছে, পরস্পর এরকমভাবে যোগ আছে, সেই জন্য পড়ছি। কিন্তু ডাইপোল একটা খুব বড় জিনিস, মানে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর কি এখানে। এই ডাইপোল সম্পর্কে আমরা একটু জানবো। এটা সম্বন্ধে আমরা জানি, মনে করুন যে মাইনাস কিউ প্লাস কিউ দুটো যদি থাকে এবং তারা যদি নির্দিষ্ট একটা ছোট্ট 2L দূরত্বে থাকে, তাহলে তাদের এই সিস্টেমটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। এবারে তড়িৎ দ্বিমেরু যখন আছে, তখন যেহেতু মাইনাস এবং প্লাস দুটো চার্জ আছে, তার মানে এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, মানে এরা একটা ফোর্স জেনারেট করতে পারবে। মানে আরেকটা ভাবে বলতে গেলে, এরা যে দুজন 2L দূরত্বে আছে, প্লাস কিউ মাইনাস কিউ, তো এই সিস্টেমটাকে যদি আপনি একটা ইউনিট চার্জকে ধরেন, তাহলে তার একটা ক্ষমতা আছে, তাহলে যদি সিস্টেম হিসেবে চার্জ হয় তার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে বলবো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই যে তড়িৎ দ্বিমেরু আছে, এটা 2L দ্বিমেরু ভ্রামক, সেটাকে বলা হয় আপনার পি। পি হলো আপনার দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক কথার অর্থ হলো, দ্বিমেরু ভ্রামক কথার অর্থ হলো ডাইপোল মোমেন্ট, যদি আপনি ইংরেজিতে পড়তে চান। দেখুন তাহলে, ডাইপোল মোমেন্ট। দেখুন তাহলে আমি ইলেকট্রিক মানে ডাইপোল কি সেটা পড়ে নিলাম, তাহলে ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে আমার কোনো কনফিউশন রইলো না। ডাইপোল মোমেন্ট কি সেটা পড়লাম, ডাইপোল মোমেন্ট হলো একটা ক্ষমতা, ইজ এ ইলেকট্রিক পাওয়ার। তাহলে ডাইপোল মোমেন্ট একটা নতুন টার্ম এলো পি। এই পিটা এই ক্ষেত্রে যত আগে যাবো তত কাজে লাগবে, মনে রাখবেন। এই পি এর একটা মান আছে আপনার, এই পি এর মানটাকে আমরা কি করতে পারি, যে ওই একটা আধানের মান ইন্টু 2L কে গুণ করতে পারি, মানে এর মান হলো 2QL। তাহলে পি সমান হলো আপনার 2QL। এটা অলওয়েজ মনে রাখতে হবে আপনাকে যত আমরা আগে আগে যাব, যে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি সমান আপনার হলো 2QL, সমান হলো 2QL। এলের মাথায় হবে, মাইনাস থেকে প্লাসের দিকে ডিস্টেন্স ধরা হবে। তা হ্যাঁ, এটা যেহেতু ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, দেখুন নতুন জিনিস যখন আমরা পড়বো তখনই কি পড়বো, সেটা ভেক্টর না স্কেলার পড়বো, তার ইউনিট পড়বো, তার ডাইমেনশন পড়বো, আর তার কি পড়বো, সেটা কি রাশি সেটা পড়লাম, তার ইউনিট পড়লাম সিজিএস এর এসে, আর তার ডাইমেনশন পড়লাম। এই চারটে জিনিস নতুন কোনো জিনিস যখন পড়বো তখন পড়বো। এখানে দেখুন আমি দ্বিমেরু ভ্রামক মানে ডাইপোল মোমেন্ট থেকে নতুন একটা জিনিস পেয়েছি। তাহলে এটা আমি বুঝতে পারলাম যে মাইনাস কিউ আর প্লাস কিউ যদি থাকে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে, তার ডাইপোল মোমেন্ট যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে একটা নির্দিষ্ট দিক থাকবে। এটা কোশ্চেন আসতে পারে, কিন্তু দিকটা কোন দিক থেকে, সবসময় মাইনাস থেকে পজিটিভ দিক। ভালো করে মনে রাখবেন যে ডাইপোল মোমেন্টের মানে পি, ডাইপোল মোমেন্টের যেহেতু একটা ভেক্টর আছে তাই একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা হবে মাইনাস কিউ টু প্লাস কিউ। এখান থেকে শুরু হয়ে এদিকে ডিরেকশনটা দেখাতে হবে না, একটা ডিরেকশন দেখাতেই হবে, তো মাইনাস থেকে প্লাসের দিকে হবে। পরিষ্কার?
এটা কিন্তু কোশ্চেন সরাসরি জিজ্ঞেস করে নিতে পারে। এই জায়গা থেকে এলাম আমরা, মনে করুন ডাইপোল মোমেন্ট মুছে দিতে পারি। আমরা তড়িৎ দ্বিমেরু কি জিনিস জেনে গেল। তড়িৎ দ্বিমেরুর পর আমরা জানবো যে তড়িৎ দ্বিমেরু যে ডাইপোল মোমেন্ট আমি পেলাম পি, এই পি কি রাশি আগেই জেনেছি, পি ইজ এ ভেক্টর রাশি। পি একটা ভেক্টর কোয়ান্টিটি যার একটা ডিরেকশন আছে -2 প্লাস, মাইনাস কিউ থেকে প্লাসের দিকে, বাস এটা পরিষ্কার। দেখুন তারপরে যে পি টু কিউ এল এটা আমার দরকার। হ্যাঁ, এটা কেন দরকার বলুন তো, ইউনিট বার করার জন্য, মাত্রা বের করার জন্য। তাহলে এর একটা এসআই ইউনিট থাকবে। এসআই ইউনিট কি হবে আপনাদের পরিষ্কার জানতে পারছেন, কিউ আর এল এর, মানে কিউ এর এসআই ইউনিট কত কুলম, এল এর এসআই ইউনিট কত মিটার। তার মানে এসআই ইউনিট ডাইপোল মোমেন্টের এসআই একক কি হবে কুলম মিটার, কারণ দুইটা তো কনস্ট্যান্ট রাশি। দেখুন তারপরে যে পি এর সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে আপনার এই তো কিউ এর সিজিএস একক, এল এর সিজিএস একক, কিউ এর সিজিএস একক কি ইএসইউ পড়েছি না, চার্জের সিজিএস একক ইএসইউ। আর আপনার এই এটা হলো সেন্টিমিটার। এরপরে মাত্রা, মাত্রা কি লিখবো, দেখুন পি সমান কি লিখবো, কিউ ইন্টু এল, মানে টুটা বাদ দিন কারণ টুটা তো কোনো মাত্রা থাকবে না। তাহলে কিউ এর মাত্রা কি, কিউ এর মাত্রা আমি পড়েছি আইটি, আর এল মানে তো ডিস্টেন্স, তার মানে তো এল। তাহলে ডাইমেনশন অফ পি ইকুয়াল টু এল টি আই। দেখুন কোনো চিন্তা নেই, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা মনে থাকলে হবে, পি ইকুয়াল টু 2 কিউ এল, এতটা। এখানে অব্দি ডাইপোল মোমেন্টে যা কিছু জানার ছিল খুব বেসিক জিনিসগুলো শেষ হয়ে গেল। মুছে দিচ্ছি, এটা একটু নোট করে নেবেন যারা কেমিস্ট্রি থেকে আছেন। এরপর দেখুন আমরা বলছি যেটার জন্য ভিডিওটা বানানো, যে এই যে ডাইপোল মোমেন্ট একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ এই জিনিসটার জন্য তৈরি হচ্ছে 2L দূরত্বে, এই দিকটা আপনার এল, ওই দিকটা আপনার এই। বলছে কোনো একটা জায়গায় যদি প্লাস কিউ আধান থাকতো তার থেকে আর দূরত্বে এই বিন্দুতে পয়েন্টে পি যদি একটা কিউ জিরো টেস্ট চার্জ রাখা হতো, তাহলে সেই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো সেটা কত হতো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, বা কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার। দেখুন এটা লিখতাম না। আর পোটেনশিয়াল কি লিখতাম এই বিন্দুতে, পোটেনশিয়াল লিখতাম আপনার 1/4πε0 কিউ বাই আর, বা কিউ কিউ জিরো বাই আর। দেখুন এটা লিখতাম। বলতে যদি এমন হয় যে ডাইপোল মোমেন্ট একটা সিস্টেম, মনে করুন আগে বলেছি যে এই এল এর মানটা খুব ছোট, কিন্তু খুব ছোট এল এর মানটা, মানে এত ছোট যে ওকে গণ্যতার বাইরে করে দেবো মাঝে মাঝে, দেখবেন যখন ক্যালকুলেশন করবো তখন গণ্যতার বাইরে ফেলে দেবো, এত ছোট। কিন্তু এটা সিস্টেমটি দেখানোর জন্য বড় লিখতে হচ্ছে। তা এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে, এই ডাইপোল মোমেন্টের মানে ইলেকট্রিক ডাইপোলটার রেসপেক্টে আপনাকে কয়েকটা 3টে কেস দিতে পারে, সেই বিন্দুগুলোই মনে করেন এটা ইউনিট ছিল বলে এখানেও কাউকে পড়াও করতে হচ্ছিল না, একাই ছিল, কিন্তু এখানে তো দুজন আছে না, তাহলে পড়াও করতে হবে। তাহলে দুজন যদি থাকে তাহলে বিভিন্ন বিশেষ কয়েকটা জায়গাতে এর ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ইলেকট্রিক ফিল্ড আপনাকে বের করতে দিতে পারে, বা যে ইটাকে বের করতে দিতে পারে। তা কি কি কেস হতে পারে দেখুন, এটা মুছে দিয়ে এই পাশে একটু লিখছি, মাইনাস কিউ এখানটা আপনার প্লাস কিউ, মনে করুন এদিকটা এল এদিকটা এল। বলছি এর ক্ষেত্রে এমন হতে পারে যেমন কোন এই লাইনটাই কোনো একটা বিন্দু আছে পি, পি। আচ্ছা দেখুন এটা তো একটা সিস্টেম, এটা তো একটা সিস্টেম। তাহলে যখন আমি একটা কিউ থেকে ধরছিলাম তখন সেখান থেকে পি বিন্দুটাকে আর ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে এই সিস্টেমটার রেসপেক্টে বলছে, কোনো একটা পয়েন্ট চার্জের রেসপেক্টে বলেনি, মাইনাস কিউ বা প্লাস কিউ রেসপেক্টে বলেনি, সিস্টেমটা রেসপেক্টে বলছে। তাহলে এই বিন্দুটার দূরত্বটা কোথা থেকে মাপবো, এর থেকে মাপলে ভুল হয়ে যাবে, ওর থেকে মাপলে ভুল হয়ে যাবে, তাহলে এদের দুজনের মাঝামাঝি কোনো একটা বিন্দু থেকে মাপবো, সেটা হলো ও বিন্দু। ওই জন্যই ভাগ করছি বারবার, এই দিকটা এল আর ওই দিকটা এল। পরিষ্কার হয়েছে? ধরুন এই পি বিন্দুটা এখান থেকে আর দূরত্বে আছে, সেন্টিমিটার লিখি, এর এটা যখন সেন্টিমিটার লিখবো তখন এলও সেন্টিমিটার হবে, এটাও সেন্টিমিটার হবে। বলছে যখন অ্যাক্সিস মানে অ্যাক্সিয়ালের উপরে আছে, মানে অ্যাক্সিয়ালি আছে, মানে অ্যাক্সিসের উপরে, অ্যাক্সিয়ালি যখন আছে তখন এই বিন্দুতে এই দুটো বিন্দুর জন্য দেখুন এর জন্য একটা আলাদা ইলেকট্রিক ফিল্ড হবে, সেটার নাম হবে E1, এর জন্য একটা আলাদা হবে, সেটার নাম হবে E2। ধরে নিন এটা নেই, না থাকলে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করতো তো, এটা তো চার্জ। আবার মনে করুন এটা নেই, ওর জন্য একটা করতো, E1 E2 যোগ করতে হবে, মানে
টোটাল ই নেট কত হতো, E1 প্লাস E2। দেখুন ওইটাকেই আমরা ক্যালকুলেশন করব, কিন্তু ক্যালকুলেশন না করে এমনি লিখতে পারি। আপনারা যদি না চান তাহলে অ্যাক্সিয়ালের উপরে যখন থাকবে তখন ওর আপনার টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল হবে, দেখুন এটা কে লিখতে পারি 1/4/0 জায়গায়, কেন বলুন তো, সিজিএসে 1 লিখে দেবেন আর এসআই হলে 1/4/0 লিখবেন, এটা হবে 2p/r3। দেখুন এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করবো আমরা। আপনি যদি বের করতে না চান, মনে করুন হয়তো জাস্ট এটা জানতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এটা লিখতে পারেন। আর একটা কেস কি হতে পারে, যেমন কোন এরকমভাবে নেই, ধরে নিন এটা থাকলে এরকম হবে, যদি অ্যাক্সিসের উপরে থাকে এরকম হবে। আর একটা কেস কেমন হতে পারে, যে মাইনাস কিউ প্লাস কিউ, মনে করুন মাঝামাঝি টেল, বলছে এই যে মধ্যবিন্দু যেটা আছে লম্ব সমদ্বিখণ্ডের ওপরে যে কোনো একটা বিন্দুতে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আমি ধরে নিচ্ছি এখানে পি, এখানে কত হবে, তাহলে এখানে সিস্টেমটা এরকম হবে, এখানে একটা টেস্ট চার্জ থাকবে যার মান হবে কিউ জিরো। দেখুন এই চার্জটা এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে এই বিন্দুতে, সে যে কোনো দিকে হতে পারে, এদিকে হবে যেহেতু প্লাস প্লাস দুটোই, আর এই চার্জটা এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে, সেটা এদিকে হবে, এটা মাইনাস ওটা প্লাস, দিয়ে দুটো চার্জের রেজাল্টেন্ট এটা হবে, এদিকে একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে, সেটা নেগলেক্ট হয়ে যাবে। যদি এরকম থাকে যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে, তখন আপনার ইটা নেট হবে, ই নেট আপনার হবে কে ইন্টু p/r3, কে ইন্টু p/r3। এটা আমরা ক্যালকুলেশন করব, আপনি যদি ক্যালকুলেশন না দেখতে চান তাহলে এটা মনে রাখতেও পারেন। 3 নম্বর দেখুন, বলছে এমন এটা হতে পারে যে একটা ডাইপোল আছে, ইলেকট্রিক ডাইপোল একটা আছে, মনে করুন এখানটা প্লাস কিউ, এই মাইনাস কিউ, এখানটা প্লাস কিউ, বলছে না তো অ্যাক্সিসের উপর আছে, না লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, যে কোনো একটা জায়গায় আছে, ধরে নিই এখানে একটা বিন্দুতে আছে পি, তাহলে আমার সবসময় এটাকে মাঝে মাঝে ভাগ করতে হবে। তার কারণ কি বলুন তো, আমি তো জানি না যে কোনটা থেকে ধরবো, না এটা মিড পয়েন্ট থেকে ধরতে হবে, দেখতে হবে যে এই পয়েন্টে এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ধরে নিন থিটা অ্যাঙ্গেল আছে, ধরেন থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে বলছে তখন এই জায়গাটায় এই যে কিউ জির আধানটা আমি রাখবো, সে কতটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে ই, আপনি ওটা আমরা প্রমাণ করব, কিন্তু আপনি এটা লিখতে পারেন যে ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে ই সমান, ওটা আপনার হবে পি, ও সরি কেটা লিখতে হবে, কারণ সিজিএস না এসআই সেটা আমি জানি না, কে ইন্টু p/r3 রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। দেখুন এই তিনটে পজিশন ইলেকট্রিক ফিল্ড হতে পারে একটা ডাইপোল মোমেন্টের রেসপেক্টে, এর থেকে বাইরে কিছু হবে না আমাদের এইচএস লেভেল অবধি। এরপরে এগুলো ব্যাখ্যা করা যেতে পারে আরামসে, খুব সহজে ব্যাখ্যা করা যেতে পারে, কোনো ম্যাটার নয়। এবার এগুলো আপনি লিখে নিন, যারা যিনারা কেমিস্ট্রি থেকে আছেন, যিনারা ফিজিক্স থেকে আছেন, তেনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মোটামুটি তিনারা কালচারই আছেন। তা এই অ্যাক্সিয়াল ক্ষেত্রে কে ইন্টু 2p/r3, আর ওই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে কে ইন্টু p/r3। আচ্ছা এখানে একটা কথা বলি আপনাদের, এই পি সমান কিন্তু ডাইপোল মোমেন্ট, হ্যাঁ পি মানে পি পয়েন্ট নয়, এটা পি পয়েন্ট নয়, কিন্তু অলওয়েজ পি সমান 2ql অল দ্য টাইম, ঠিক আছে, অল দ্য টাইম পি সমান 2ql, এই যে উপরে পিটা কি 2ql, ঠিক আছে। এরপর আমরা তাহলে এগুলো একটা প্রমাণ করতে পারি, বুঝে দিচ্ছি। এবারে যিনি আর কি এটা আশা করছি ফিজিক্সে সবাই জানেন, এবারে যিনি দেখতে চাইছেন তিনি এর পরেরটা দেখুন, নাহলে দেখা দরকার নেই, আমরা শুধু তিনটেকে ক্যালকুলেশন করব। দেখুন 1 নম্বর কেস কি হতে পারে, খুব একটা বেশি লিখবো না, কারণ আমাদের শুধুমাত্র কনসেপ্টটা বোঝা নিয়ে দরকার। মনে করুন মাইনাস কিউ, এটা আছে প্লাস কিউ, ধরে নিন এটা এদিকে লিখছি, এটা আপনার মাইনাস কিউ, এটা আপনার প্লাস কিউ, ধরে নিন এটা মিড পয়েন্ট ও, এটা এ, এটা বি, কোনো একটা জায়গায় গিয়ে প্লাস কিউটা উপরে লিখছি, কোনো একটা জায়গায় গিয়ে একটা বিন্দু হলো পি বা সি, বাদ দিন সি, সি বিন্দুতে এই দুটো এই টোটাল ইলেকট্রিক ডাইপোলটার জন্য কত আমার ইলেকট্রিক ফিল্ড আসবে, ভালো করে বুঝুন। তাহলে আবার কি করব, একবার এটার জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা দেখব, একবার এটার জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা দেখবো, দুটোকে যোগ করে নেবো। দেখুন এইটা টেস্ট চার্জ আছে, তার মানে এটা পজিটিভ, তাই না? তাহলে দেখুন প্রথমে বিসি, বি বিন্দুর জন্য, বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ চার্জের জন্য সি বিন্দু
ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে বা থাকবে কত বলুন তো? এতক্ষণ এই দূরত্বের বলেছি এল, আর এখান থেকে এটা বলে দিয়েছি আর। তাহলে দেখুন এই বিন্দু থেকে তো আমি জানতে চাইছি, তাহলে এই দূরত্বটা কত হবে? আর ছিল টোটাল, এটা এল বাদ চলে যাবে, তাহলে আর মাইনাস এল। পরিষ্কার? তাহলে দেখুন কিছুই করবো না, ই ওয়ানের মান কি লিখবো আমরা? যে কে লিখবো 1/4 বাদ দিয়ে শুধু কে লিখছি, তার কারণ এটা যদি সিজে আসে তাহলে 1 হয়ে যাবে। আর এটা আপনার হবে কিউ, এই কিউটা মানে কিউ ইন্টু কিউ জিরো, তাহলে কিউ জিরো মান তো 1 না সবসময়, তাহলে কিউ বাই আর মাইনাস এল তার স্কোয়ার। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস করতে হবে আপনাকে, ইলেকট্রিক ফিল্ড তো একটা ভেক্টর আছে, একটা ভেক্টর কোয়ান্টিটি, শুধু খেয়াল করতে হবে যে ভেক্টর ফিল্ড ডিরেকশনটা কোন দিকে হবে। দেখুন এই দিকে হবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুজন দুজনকে ঠেলবে, এ এই দিকে অনুভব করবে আর ও ওই দিকে অনুভব করবে, তার মানে ই ওয়ানের যেটা ডিরেকশন হবে সেটা এই বরাবর হবে। কোন বরাবর? বি সি বরাবর, বি সি বরাবর, এটা একটু মনে রাখবেন। আর বলতে দেখুন এইটার জন্য এ কতটা বল অনুভব করবে, ধরুন এটা নেই, এটার জন্য কতটা বল অনুভব করবে, তাহলে এই দূরত্বটা ধরবো, এতটা তো আর, এতটা এল, তাহলে মোট দূরত্ব কত? এই টোটাল দূরত্বটা আর প্লাস এল। আবার ওই সেম ভাবে লিখতে হবে যে এ বিন্দুর জন্য, এটা যদি এ বিন্দু হয় তাহলে এ বিন্দুর জন্য সি বিন্দু কতটা বল অনুভব হবে ইলেকট্রিক ফিল্ড, সেটা কত হবে? ই টু, ই টু কত লিখবো আপনার? লিখে নিয়ে একটু ভালো হবে। আবার এ বিন্দুর জন্য সি বিন্দুতে, এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ চার্জের জন্য সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড অনুভব হবে কত? সেম ফর্মুলা, কি লিখবো? ই টু, ই টু সমান লিখবো আপনার কে ইন্টু কি বলছিলাম ওটা কিউ, এখানে তো আর মানে প্লাস চার্জ বা মাইনাস চার্জের ব্যাপার নেই, পোটেনশিয়ালের ক্ষেত্রে আছে, আর প্লাস এল তার স্কোয়ার। এটা কোন দিকে বলুন তো? এটা মাইনাস এটা প্লাস, তাহলে এ কোন দিকে বলন করবে? এই দিকে, মানে ই টু এর ডিরেকশন হবে এইদিকে, তার মানে লিখবো সি এ বরাবর, সি এ বরাবর, এটা কি লিখবো? বিসি বরাবর, টুয়ার্ডস দ্য বিসি, টুয়ার্ডস দ্য সি এ। দেখুন এরপর একটা কাজ হলো যে একটা বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুটায় সি বিন্দুটায় এদিকে একটা আর এদিকে একটা বল অনুভব করছে, এর মান হলো ই ওয়ান, এর মান হলো ই টু, তাহলে এই যে মোট নেট ফোর্স কত হবে? ভেক্টর ফর্মুলার ক্ষেত্রে আমরা কি জানি? নেট ফোর্স, নেট ইলেকট্রিক ফোর্স হবে আপনার ই ওয়ান মাইনাস ই টু, কারণ কারণ এটা এইদিকে ওটা ওইদিকে না, বাদ হবে, যেটা নেট ফোর্স হবে, মাইনাস একটা আসবে অপোজিট সাইনের জন্য। তাহলে ই ওয়ানের মান কত ছিল আপনার ওখানে? কে ইন্টু কিউ বাই আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস কে ইন্টু কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করুন, কে কিউটা কমন নিলে কি হবে? ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস এল তার স্কোয়ার 1 মাইনাস আর প্লাস এল তার স্কোয়ার। এটা এটা ক্যালকুলেশন করলে আপনি যেটা আসবে সেটা উপরে কে কিউ আসবে, দেখুন এটা উপরে গেলে না আর স্কোয়ার এল স্কোয়ারটা কেটে যাবে, দিয়ে 4 আর এল পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে আর স্কোয়ার এল স্কোয়ার তার স্কোয়ার। দেখুন বলেছিলাম যে এলটা খুব ছোট, যদি এল ছোট হয় তাহলে এল স্কোয়ার আরও ছোট, যদি এলটা ছোট হয় তাহলে এল স্কোয়ারটা মনে করুন এলটা খুব ছোট, আরের থেকে এলটা অনেক ছোট, বলেছিলাম এলটা কিন্তু ছোট কিন্তু দেখানোর জন্য বড় নিচ্ছি, তাহলে তো আর স্কোয়ারের থেকে আরও গুণ ছোট হবে এল স্কোয়ারটা, হবে না? এটা তো হবে। তাহলে আমরা এল স্কোয়ারের টার্মটাকে নেগলেক্ট করে দিতে পারি, মানে খুব একটা পার্থক্য হবে না, অল্প কমবে, ধরে নিচ্ছে কমছেই না। তাহলে এল টু দি পাওয়ার কত হয়ে যাবে? স্কোয়ারটা যদি এল এই আর স্কোয়ার চলে আসে তাহলে আর টু দি পাওয়ার 4, তাহলে দেখুন কে কিউ 4 আর এল বাই আর টু দি পাওয়ার 4, দেখুন একটা আড়ার সাথে আর কেটে যাবে, 3 পড়ে থাকবে। এই জিনিসটা কোনো একটা জায়গায় মুছে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি, দেখুন উপরে লিখলে এটা আপনার হবে মানে টোটাল ই নেট কে, উপরে এলো কিউ 4L বাই এলো আর কিউ, 4টাকে 2 ভেঙে দিন, 2 করে নিন, 2K
ইন্টু 2QL বাই আর কিউ, এটা মানে তো পি, এটা মানে তো পি ডাইপোল মোমেন্ট, তার মানে 2 ইন্টু কে ইন্টু পি বাই আর কিউ। তাহলে কে যদি বাইরে লিখি তাহলে 2p বাই আর কিউ, দেখুন এটা লিখেছিলাম ই নেট। বললেন দাদা এখানে কোথা থেকে চলে এলো কেটাই, যে কেটা মানে যদি এসআই পদ্ধতি হয় তাহলে 1/4πε0 হবে, আর যদি এটা সিজিএস পদ্ধতি হয় তাহলে কে এর মানটা 1 হবে, ব্যাস এটাই বেরিয়ে গেল। দেখুন ই নেট হলো 2p বাই আর কিউ, এটা আমরা বলেছিলাম, তাই না? আচ্ছা এই 2p বাই আর কিউ এর ডিরেকশনটা কোন দিকে হবে বলুন তো? ভেক্টর তো, ইলেকট্রিক ফিল্ড তার ভেক্টর, কোন দিকে হবে? দেখুন এ কাছে ছিল, এ বেশি বল দিয়ে ঠেলছিল, এ দূরে ছিল, এ কম বল দিয়ে টানছিল, ডিস্টেন্স বেড়ে গেছে না, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে সেটা বাইরের দিকে, মানে এইখানে যে থাকবে সে ইলেকট্রিক ফিল্ড যেটা অনুভব করবে তার ডিরেকশন হবে ওইদিকে, ঠিক আছে? বুঝে দিচ্ছি, এটা আমাদের গেলে 1 নম্বর ক্যালকুলেশন। আশা করছি বুঝাতে পারছি, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলবেন। 2 নম্বর ক্যালকুলেশন কি ছিল, লিখেছিলাম যে যদি এই ডাইপোল মোমেন্টের, মনে করুন এটা একটা ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ, এটা এল এটা এল, বলেছিলাম এই লম্ব সমদ্বি খণ্ডকের উপরে যদি কোনো একটা বিন্দুতে হয় তো পি, আমরা পি হচ্ছে বারবার এটা সি ধরে নিই এই জায়গাটা, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে এও সে সেম কেস হবে, এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে আর এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে। দেখুন ধরে নিন এই কোণটা হলো থিটা, তো দ্যাট মিন এই কোণটাও থিটা, কারণ এটা এল এটা এল, তাই না? সমদ্বি খণ্ডকের উপরে, তাহলে এইভাবে সমান হবে। তাহলে দেখুন এটা এল বলেছে আর দূরত্বের উপরে, আর দূরত্বের উপরে এই জায়গাটা একটা সি বিন্দু আছে, সেই সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত অনুভব করবে আপনাকে বের করতে হবে, নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে কি করবো, প্রথমে জানি যে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে দুটো জিনিস দরকার হয়, একটা চার্জ আর একটা ডিস্টেন্স, বাস এই দুটোই তো দরকার না? এই চার্জটা তোমার আছে কিউ, এই ডিস্টেন্সটা বের করতে হবে। দেখুন আমরা এটা যদি আর হয়, এটা যদি এল হয়, এটা তো √r² প্লাস এল স্কোয়ার, নির্দ্বিধায় এটা √r² প্লাস এল স্কোয়ার, নির্দ্বিধায় হবে। কি করব, একবার এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করবো, এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করবো, বাস কাহিনী শেষ, ঠিক আছে? কোনো চিন্তা নেই, আপনি এটা না দেখে ওখানেও লিখতে পারেন, যেটা লিখে দিয়েছিলাম সেটা কি লিখেছিলাম বলুন তো, পি বাই আর কিউ, এটা লিখেছিলাম না, পি বাটা আর কিউ, ওটাই আসবে দেখুন ক্যালকুলেশন করে। তাহলে আমার কাছে চার্জ আছে, তাহলে আমি কাজ করব, এটা লিখলাম আপনার এ বিন্দু, এটা লিখলাম বি বিন্দু, এটা লিখলাম সি বিন্দু। তাহলে বি বিন্দুর জন্য সি বিন্দুতে যে বলটা, এখানে একটা প্লাস Q0 চার্জ আছে আধান, লিখছি না, খুব কম লিখছি কারণ আমরা তো বোঝার জন্য পড়ছি। ধরে নিন সি বিন্দুতে, সি বিন্দুতে বি বিন্দুর জন্য বা বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য, অবস্থিত চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড E1, ধরুন ইলেকট্রিক ফিল্ড E1, দুটো চার্জ আছে তাই দুটো ইলেকট্রিক ফিল্ড হবে, যে পরবর্তী ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে E1 এর মান কত হবে বলুন তো, কে বা 1/4πε0 বা 1, এটা কত আপনার কিউ, এটা কত আর এস, কিউ বাই আর স্কোয়ার, তার মানে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার, তার মানে কি পড়ে থাকলো বলুন তো, কে কিউ, আচ্ছা স্কোয়ারটা উঠে যাবে, এটা তো থাকবে না, এটা থাকবে না, রুটটা উঠে যাবে। দেখুন এর ডিরেকশন কি হবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এ অনুভব করবে এদিকে, ই অনুভব করবে এদিকে, তাহলে দেখুন ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড E1 হবে এদিকে, তাই না? আচ্ছা এখানে একটা ছোট্ট পরে ঠিক আছে, পরে টানবো, ওইদিকে চলে গেল। দেখুন এরপরে এই এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য সি বিন্দুতে, এ বিন্দুতে অবস্থিত চার্জের জন্য, লিখছি যখন একটু ভালো করে লিখি, এ বিন্দুতে অবস্থিত চার্জের জন্য সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E2 কত হবে, কি লিখবো? দেখুন আমরা E1 কিন্তু এটা পেয়ে গেছি, হ্যাঁ এটা লিখছি কেন, আমি মুছে দিতে হবে একটু, মানে জায়গাটা একটু অভাব হয়ে যাচ্ছে। E2 কত হবে, E2 আপনার সেম হবে, দেখুন E2 মানে এটার জন্য কত হবে, এই জায়গায় এই ডিস্টেন্সটা হলে এটা আর কিউ হলে এটা,
বারবার বলেছি যে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য চার্জের সাইন কোনো মাইনে রাখে না, সেম হবে দূরত্বর স্কোয়ার। তার মানে এটাও একই জিনিস হলো কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখুন এই যে ই টুটা কিন্তু আর ওদিকে যাবে না, কেন বলতে এটা এটা প্লাস এটা মাইনাস টানবে, মানে এ অনুভব করবে ওইদিকে, ই অনুভব করবে এইদিকে, এরকম। তার মানে এটা হবে ই2 এর ডিরেকশন। তাহলে একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে দুটো বল, ওখানে ই2 ই1 এসেছিল, বিয়োগ করে দিয়েছিল, এখানে ই2 এদিকে গেছে, ই1 এদিকে গেছে, ই2 এদিকে গেছে। আমি দুটো জিনিস করতে পারি, এটাকে ভেক্টর যোগ করে দিতে পারি যদি কোণের মানটা আমার জানা থাকে, আর না হলে আমি কি করতে পারি, দুটো উপাংশ বের করতে পারি, যেদিকে যে উপাংশগুলো যেদিকে থাকবে সেটাকে যোগ করতে পারি। এখন ই1টা যখন এইদিকে গেছে তখন ই1 এর এইদিকে একটা উপাংশ থাকবে, এইদিকে একটা উপাংশ থাকবে, ঠিক। এটা যেহেতু থিটা তাই এটা থিটা, এটা যেহেতু থিটা তাই এটা থিটা, এটা যেহেতু থিটা তাই এটা থিটা। কিন্তু এর মান ছিল ই1, এই ফোর্সটার মান ছিল ই1, তাহলে এটা থিটা। তাহলে এই দিকটা কি হবে, আমরা জানি যেটা অ্যাঙ্গেল করে থাকে সেটা কস থিটা, আর যেটা অ্যাঙ্গেল করে থাকে না সেটা সাইন থিটা। পরিষ্কার? আচ্ছা, দেখুন ই2টা এদিকে আসছে, এদিকে আসছে, এই কোণটা থিটা, তার মানে এদিকে একটা উপাংশ হবে, এদিকে একটা উপাংশ হবে, একটা উলম্ব একটা অনুভূমিক, একটা অনুভূমিক একটা উলম্ব, এটা অনুভূমিক একটা উলম্ব। তাহলে যেটার সাথে আছে সেটা হবে কস থিটা, যেটার সাথে নেই সেটা হবে সাইন থিটা। দেখুন আমরা দুটো করে উপাংশ পেয়েছি, একটা এই প্রথমটার জন্য একটা উপর দিকে একটা সাইডে, আর দ্বিতীয়টার জন্য একটা নিচের দিকে একটা সাইডে। দেখুন এইখানে এই বস্তুটা দাঁড়িয়ে থাকার ফলে ই1 সাইন থিটা আর ই2 সাইন থিটা অপোজিট দিকে অবস্থিত। আমার টোটাল কটা ফোর্স এসেছে, একটা দুটো তিনটে চারটে ই1 এর উপাংশ পেয়েছি। আমি যদি চারটে অংশ যোগ করি দেখবো এই দুটো বাদ হয়ে যাচ্ছে, নেগলেক্ট। কেন বলুন তো, কারণ ই1 আর ই2 সমান, যেহেতু কিউ আর কিউ সমান, আর দূরত্বও ছিল আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এবং দূরত্ব এবং আধান সমান হওয়ার জন্য ই1 ই2 সমান। পরিষ্কার? তাহলে এই দুটো পরস্পরকে নেগলেক্ট করে দেবে। যদি আপনি এমনিও দেখেন ওপরে যে নেগলেক্ট করে দিয়েছে, যদি আপনি যোগ করেন তখন দেখবেন এই দুটো বাদ হয়ে যাচ্ছে। এই পোর্শনটা মুছে দিতে পারি আমি একবার। পরিষ্কার খালি লিখেছিলাম যে ওই বিন্দুর জন্য কতটা আধান আসবে, কতটা ইলেকট্রিক ফিল্ড আসবে। তাহলে আমি কি লিখবো বলুন তো, টোটাল ই মানে ই নেট সমান লিখবো ই1 কস থিটা প্লাস ই2 কস থিটা। ও দুটো নেগলেক্ট হয়ে যাবে, যদি আমি যোগ করতাম তাও কেটে যেত। আমি যদি এ দুটো যোগ করতাম প্লাস, এটা তো মাইনাস হয়ে যেত, ই1 ই2 কেটে যেত। যেহেতু কেটে যেত তাই আমরা লিখলাম যে দেখে বুঝতে পারছি পিকচারে এটা একটা নেগলেক্ট করবে, ও কোনো দিকে যাচ্ছে না, শুধু এদিকে আসছে। ই1 ই2, তাহলে দেখুন ই1 আর ই2 আমরা সমান বলেছি, ই1 ই2, তাহলে ই2 এর জায়গায় আমি কি ই1 লিখতে পারি ই1 cos থিটা, প্লাস ই2 এর জায়গায় লিখতে পারি ই1 cos থিটা, তাহলে 2 ই1 cos থিটা। ই1 এর মান বেরিয়েছিল কি বলুন তো, এটার জন্য কি বেরিয়েছিল 2 কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার cos থিটা। একটা ঝামেলা টার্ম চলেছে cos থিটা। দেখুন যে কোনো একটা ত্রিভুজকে নিন, cos থিটার মানটা বেরিয়ে যাবে। এটা থিটা, এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা এল। তাহলে cos থিটা সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে ভূমি মানে আপনার এল, আর এটা মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে cos থিটার জায়গায় আমরা কি লিখে দেবো, 2k3 বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখুন cos থিটার জায়গায় বসিয়ে দিলাম, আর কিছুই কাজ নেই। উপরেটা লিখবো কে বাইরে থাকবে 2ql, দেখুন আবার একটা পি এর টার্ম চলে এসছে 2ql, আর নিচে আপনার হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি বাই 3/2, মানে এটার উপরে 1 ছিল আর এটার উপরে 1/2, মানে 1 আর 1/2 তো যোগ করলে আমরা 3/2 পাবো না, সেই 3/2 এসছে। আবার দেখুন একটা টার্ম এসছে, বলেছিলাম এল স্কোয়ারটা নেগলেক্ট করবো, যেখানে এল স্কোয়ার টার্ম চলে আসবে আর সাথে, যোগ করলে খুব একটা পড়ার কথা নয়, মানে পড়বেই না, কারণ এলটা খুব ছোট, বারবার বলেছিলাম। সেই জন্য একটা কাজ করছি, এটা কিন্তু ইনেট, মানে मोट इलेक्ट्रिक फील्ड था, मत भूलिए इसको, এটা
তাহলে এটা পি লিখে দিতে পারবো আমরা ডাইপোল মোমেন্ট। এটা আর স্কোয়ার, তার মাথায় 3/2 মানে আর কিউব। দেখুন যদি পরে কে এর মানটা আমি সিজিএস পদ্ধতি 1 ধরি, তাহলে নেট জিনিসটা আমার পি বাই আর কিউব এলো। ঠিক আছে, এটাই তো বলেছিলাম ওখানে। দেখুন ক্লিয়ার হলো কি না। ভিডিও কত লম্বা হলো দেখিনি একটু, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, 30 মিনিট হয়ে গেল। আর একটু বলবো, আর একটি কথা বলবো, শেষ হয়ে যাবে একটা। ঠিক আছে, মুছে দিতে পারি। এগুলো পরীক্ষায় আমাদের আসবে না। আমাদের পরীক্ষায় কি আসতে পারে বলুন তো? পি বাই আর কিউব আসবে, 2p বাই আর কিউব আসবে। এবারে যিনারা ওখান থেকে দেখেছেন ওনাদের দেখার দরকার নেই, অতটা না দেখলো। আরেকটা বলেছে, মনে করুন যে একটা ডাইপোল মোমেন্ট আছে, ইলেকট্রিক ডাইপোল আছে এইরকম, বলছে অন্য কোনো একটা বিন্দুতে, এখানে যদি আপনি পি বিন্দু হয় আর এখানে যদি আপনি ইলেকট্রিক ফিল্ড নেট বার করতে চান, তাহলে কি করবেন? আচ্ছা দেখুন, এই কারোর রেসপেক্টে তো আর বলছে না। আর আমরা বলছিলাম শুরু থেকে যে একটা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে সবসময় মাঝের বিন্দুটাকে একটা মার্ক হিসেবে ধরে নিতে হবে। সেই জন্য এটাকে এল লিখছিলাম আর এটাকেও এল লিখছিলাম। এখন এখান থেকে দেখতে হবে যে এল এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ধরে নিন এটা থিটা। আগের আমরা কি শিখেছি বলুন তো? অ্যাক্সিসের উপরে থাকতে পারে আর পারপেন্ডিকুলারের উপরে থাকতে। আমাদের সবসময় মিড পয়েন্টের সোর্স ছিল, ওখান থেকে ধরছিলাম। অ্যাক্সিসের ক্ষেত্রে ওখান থেকে আর ধরেছিলাম, আর মিড পয়েন্টের ক্ষেত্রে ওখান থেকে ধরেছিলাম, মানে যে আটটা উপর দিকে যাচ্ছিল সেটা ওখান থেকে ধরেছিলাম। তা আমরা একটা কাজ করব, এই যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা অনুভব করব, সেই ইলেকট্রিক ফিল্ডটা অনুভব করার মেন কারণ তো পি। ভালো করে বুঝুন, পি এর পি আছে একটা, পি মানে একটা ডাইপোল মোমেন্ট আছে পি। পি সমান আপনার হলো 2ql। তাই পি আছে বলেই তো আমরা ইলেকট্রিক ফিল্ড অনুভব করছি, নাহলে তো করতাম না। নাহলে তো এর জন্য একটা আলাদা করতাম, এর জন্য একটা আলাদা করতাম। এখন তো পি আছে বলে করছি, তাই না? এটা তো কাপেল হিসেবে, সিস্টেম হিসেবে ধরছি না। তাহলে পি আছে বলে যখন করছি আমি এই পিটা, তাহলে দেখুন এই যে অ্যাঙ্গেল আছে এখান থেকে আমার একটা ছোট্ট জিনিস হবে কি বলুন তো, যে এটাকে আমি একটা এই পিটাকেই ভেঙে নেবো, এইভাবে একটা, এইভাবে একটা, মানে এই পিটাকে আমি দুটো উপাংশে ভাগ করব। কত উপাংশে? দুটো উপাংশে। যেন এমনভাবে ভাগ করব যেন এই পয়েন্টটা একবার অ্যাক্সিসের উপরে চলে যায় আর একবার লম্ব সমদ্বিখণ্ডের উপরে চলে যায়। বুঝতে পারলাম এই জায়গাটা? এইটুকু বুঝতে পারলে আপনার এরকম করে হয়ে যাবে। একটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল ছিল, আপনার যে কোনো একটা বিন্দুতে দিয়ে দিয়েছে থিটা কোণে আছে, তার সাথে ডাইপোলের সাথে থিটা কোণে মিড পয়েন্টে কোথায় এসে ছেদ করছে থিটা কোণ। তাহলে এর ডিরেকশনটা এদিকে, থিটা কোণটা এদিকে হবে, এদিকটা হবে না। তবে যদি থিটা কোণের সাপেক্ষে যদি এই বিন্দুটা আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে দেয়, তাহলে আমি ডাইপোলটাকে দুটো উপাংশে ভাগ করে নেবো। আমরা তো অনেক সময় করি দুটো উপাংশকে একটা, মানে দুটো উপাংশ থাকে, দেখুন এদিকে একটা, এটাকে অ্যাড করি না, করি তো? তাহলে দুটো উপাংশ যদি সুবিধার্থে আমি একটা অ্যাড করতে পারি, তাহলে একটা অ্যাড উপাংশকে দুটো ভাগে ভাগও করতে পারি সুবিধার্থে। এখানে ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা তাই করবো যে কোনো একটা বিন্দুতে। তাহলে দেখুন ছিল কোনটা বলুন তো? এইটা ছিল পি, সোজাটা, এর সাথে থিটা কোণ করে, তার মানে এটা পি কস থিটা, বুঝতে পারলেন? আর এটা পি সাইন থিটা, এটা তো না, এটা শুধু আইডেন্টিফিকেশন নিয়েছি। এটা হলো আপনার পি সাইন থিটা। দেখুন এরপরে এই দুটোকে আমি ভেঙে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভাঙতে পারি দুটো উপাংশে। আজ পর্যন্ত করিনি মনে হয়, তার জন্য একটু চিন্তা লাগছে নাকি? না এরকম না, অনেক করেছেন। এটা পি সাইন, পি কস থিটা, এটা পি সাইন থিটা। দেখুন এই পি সাইন থিটা, এরপরে দেখুন খুব সহজ হয়ে গেল অঙ্কটি। কি সহজ হয়ে গেল বলুন তো? যে একবার অ্যাক্সিসের উপরে কতটা, মানে E1 কতটা সেটা বার করব। আর দেখুন এটা এটা এরকম ধরেছি, মানে এটা ডিরেকশনটা এদিকে, কারণ এটা তো এদিকেই ছিল না, এর ডিরেকশন এদিকে হবে, এর ডিরেকশন এদিকে হবে। তা একটা E1 হবে যেহেতু দুটো, আর একটা E2 হবে এইদিকে। কেন এটা হবে বলুন তো? যখন আমি অ্যাক্সিয়ালের উপরে ধরেছিলাম তখন দেখুন ডিরেকশনটা এদিকে ছিল কিন্তু বলটা এদিকে এসেছিল, তাহলে এটা তো অ্যাক্সিস না, মানে লম্ব সমদ্বিখণ্ডক উপরই। তাহলে যদি ডাইপোল মোমেন্টের ডিরেকশন এদিকে হয়, আপনার ফোর্সটা এদিকে আসবে, E2টা এদিকে আসবে। ঠিক আছে, এরপর আমাকে মুখস্থ লিখে দেবো। ধরে নিন একবার অ্যাক্সিসের উপরে, ধরে নিন একবার অ্যাক্সিসের রেসপেক্টে করছি, তাহলে অ্যাক্সিসের পিটা তো আর পি নয়, অ্যাক্সিসের পিটা তো পি কস থিটা। এই যে এটাকে একটা ডাইপোল মোমেন্ট ধরে নিচ্ছি, এই ডাইপোল মোমেন্ট অ্যাক্সিসের উপরে আছে, কিন্তু তার ভ্যালু ধরুন পি কস থিটা। সেই পি কস থিটার অনুপাতে কি লিখবো বলুন তো? তার মানে E1 সমান কত লিখবো? E1 সমান আমরা লিখবো, কি লিখছিলাম? 2p বাই আর কিউব, তাই তো? তাই এখানে পি লিখবো না পি কস থিটা লিখবো? এখানে আর পি লিখবো না, এখানে পি কস থিটা লিখবো। ঠিক আছে, আর একটা দেখুন, যখন লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটার উপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে টানছিলাম, তখন কি টানছিলাম? E2 কত লিখছিলাম তাহলে?
পি বাই আর কিউ, এটা পি লিখবো না পি সাইন থিটা লিখবো? এখানে তো পি নয়, এখানে পি হলো আপনার পি সাইন থিটা বাই আর কিউ। এবার দেখুন ই ওয়ানটা ওদিকে যাচ্ছে, এটা আমি পরিষ্কার দেখে বুঝতে পারছি, আমার অ্যাক্সিসের ক্ষেত্রে পড়েছিলাম না, অ্যাক্সিসের ক্ষেত্রে পড়েছিলাম, এইদিকে যাবে সোজা। ই ওয়ানটা এদিকে যাচ্ছে, ই টুটা এদিকে যাচ্ছে, এর মধ্যে কোণ কত? থিটা, আমার 90°, থিটা কোণ এখানে আছে, ধরবো না এটা 5, 90°। তাহলে এটা তো ভেক্টর ফর্ম না, তাহলে রেজাল্টেন্টটা নিশ্চয়ই এই বরাবর হবে একটা, বুঝতে পারলেন? আমরা ভেক্টর পড়েছিলাম না, যদি এদিকে একটা যায় ওইদিকে একটা যায় তাহলে রেজাল্টেন্টটা মাঝামাঝি একটা যাবে, তাহলে সেই রেজাল্টেন্ট অনুপাতে লিখে দেবো। আমি ই ওয়ান ই টু পেয়ে গেছি, তাহলে ই নেটটা কত হবে? তাহলে আমার ই নেট কত হবে? ই নেট হবে ই ওয়ান প্লাস ই টু। দেখুন এটা ফর্মুলা, ভেক্টর ফর্মুলা লিখছি খুব সুস্থভাবে। তাহলে ই ওয়ান সমান কত জানি আমি? ই ওয়ান কত বেরিয়েছে? 2p cos থিটা বাই আর কিউ, ভালো করে বুঝুন, তাই না? অ্যাকচুয়ালি এটা যদি আমি এ ভ্যালুটা বের করতে চাই, মড ভ্যালুটা, ই নেট ভেক্টর ফর্মটা রাখবো না, তখন আমার হবে ই ওয়ান স্কোয়ার ই টু স্কোয়ার 2e1 e2 cos থিটা, cos থিটা তো না, এটা 5, থিটা মানে নিচে থিটাটা চলে আসবে, cos 5 ওই অ্যাঙ্গেলটা, থিটা মানে তো মানে এটা 90°, না এটা 5 মানটা তো 90°, তার মানে এই টার্মটা 0, তার মানে শুধুমাত্র পড়ে থাকবে কি বলুন তো, ই1 স্কোয়ার আর ই2 স্কোয়ার। তাহলে ই1 সমান কত? ই1 সমান তো আমি জেনেছি, ধরে নিন সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, কেটে লিখছি না ওই জন্য, 2p cos থিটা বাই আর কিউব প্লাস মানে এর স্কোয়ার প্লাস পি, এটা তো সাইন থিটা যেটা অ্যাক্সিসের উপরে যেটা বেরিয়েছিল, বাই আর কিউ তার স্কোয়ার। দেখুন এই দুটোকে ক্যালকুলেশন করলে কি এসে যাবে বলুন তো, খুব সহজে দেখুন, 4p স্কোয়ার মানে এটা আবার স্কোয়ার, এটাও স্কোয়ার, তবেই এটা স্কোয়ার আসবে, তাহলে 4p স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই r⁶ প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই r⁶। দেখুন এই পি স্কোয়ার আর r⁶টাকে কমন নিতে পারি আমি, পি স্কোয়ার r⁶টাকে কমন নিয়ে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখুন এটাই লিখেছিলাম। তাহলে এই স্কোয়ারটা যদি তুলে দিই, এই টার্মটা যদি শুধু ই লিখি, যদি শুধু এখানে ই লিখি, মনে করুন এই লাইনটাতে স্কোয়ার লিখতে হবে, যদি শুধু ই লিখি, ই নেট কি হবে? পি স্কোয়ার থেকে পি বেরিয়ে আসবে, r⁶ থেকে আর কিউ বেরিয়ে আসবে, এখানটা দেখুন কি হবে, এটা রুটের মধ্যে উঠে যাবে, তাহলে এটা 4টে cos থিটা আছে, একটা বের করে নিলাম, দিয়ে সাইন স্কোয়ারের সাথে যোগ করে দিলাম, তাহলে এখানে আপনার হয়ে যাবে 3 cos স্কোয়ার থিটা প্লাস একটা মনে করুন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখুন এর মান তো 1 না, তাহলে আমি একটা কাজ করলাম, এই জায়গাটা লিখে মুছে দিয়ে 1 লিখে দিলাম, দেখুন এটাই লিখেছিলাম শুরুতে আমরা, বাস আমাদের এটুকু ক্যালকুলেশন ছিল, আর কিছুই নেই। তাহলে যে কোনো একটা পয়েন্টে যদি হয়, যে কোনো একটা পয়েন্টে যদি থিটা কোণে ডাইপোল মোমেন্টের সাথে যুক্ত থাকে, তাহলে সেখানে ই নেটটা হবে মানে টোটাল যেটা অনুভব করবে সেটা আপনার হবে পি বাই আর কিউব স্কোয়ার রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এবার এই ক্যালকুলেশনগুলো আপনারা নাও দেখতে পারেন, যদি দেখার দরকার পড়ে না, তা আমি করালাম, যদি হয়তো কেউ দেখতে চান, মনে হয় যে কোথা থেকে এলো সেটা। আমাদের যদি পরীক্ষা এখান থেকে পড়ে, তাহলে এই তিনটে টার্ম থেকেই পড়বে, যে তিনটে টার্ম আগে লিখেছিলাম, একটা কি বলুন তো 2p বাই আর কিউব, একটা p বাই আর কিউব, আর একটা p বাই আর কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে ডাইপোল মোমেন্ট আর ডাইপোল মোমেন্টের সম্পর্কে কি ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্টে আসতে পারে সেটা আমরা আজকে কমপ্লিট করলাম। আশা করছি নেক্সট ভিডিওতে ডাইপোল মোমেন্টের পোটেনশিয়াল আর তারপরে ভিডিওতে ক্যাপাসিটি আপলোড করছি। থ্যাংক ইউ।